মহাবিপদে পড়লেন সাকিব আল হাসান, ধ্বংস হয়ে গেল তার ক্যারিয়ার। এবার সরাসরি নিষেধাজ্ঞা দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সংস্থাটি আয়োজিত কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি। শুক্রবার রাতে নিজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। কিন্তু সাকিবের বোলিংয়ে কি সমস্যা খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ? তবে কি এবার পুরোপুরি নিষেধ হচ্ছে সাকিব? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। নিজের দীর্ঘ ক্যারিয়ারে মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান, কিন্তু কখনো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেননি কেউ। আন্তর্জাতিক ক্যারিয়ারে 712 উইকেটের মালিককে নিয়ে এবার শুধু প্রশ্নই ওঠেনি, অ্যাকশনে ত্রুটি থাকার অভিযোগ এনে নিষেধাজ্ঞাও দিয়েছেন ইসিবি। ঘটনা শুরু গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে দুর্দান্ত বোলিংয়ে 2 ইনিংসে তুলে নিয়েছিলেন 9 উইকেট। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে। যার প্রেক্ষিতে চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাভবরো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট 4 ওভার বল করতে হয় সাকিবকে। 24 ডেলিভারি বিশ্লেষণ করে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন ক্রিকইনফো। যার কারণে ইসিবি আয়োজিত সব টুর্নামেন্টে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্রিকেটফো বলেছেন, এই নিষেধাজ্ঞা 10 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, কারণ ওই দিনই সাকিবের বোলিং অ্যাকশনের ফল ইসিবির কাছে পৌঁছে দিয়েছিল লাভবরো ইউনিভার্সিটি। তবে সাকিব চাইলে এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবেন, সেজন্য তাকে আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় বোলিং করার সময় কোনোতে 15 ডিগ্রির বেশি না বাঁকলে তিনি উত্তীর্ণ হতে পারবেন। এর আগে 2011 সালেও কাউন্টি খেলেছেন সাকিব। 447 আন্তর্জাতিক ম্যাচের বাইরে দেশ বিদেশে অনেক লিগের হয়ে খেলেছেন প্রায় 1000 খানেক ম্যাচ, কিন্তু এবারই প্রথম বোলিং নিয়ে এমন সমস্যায় পড়েছেন সাকিব। উল্লেখ্য, এর আগে শুক্রবার দিনের শুরুতে দেশের একাধিক সংবাদ মাধ্যম বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিবকে পাশ করার খবর চেপেছিল। এদিকে শ্রীলঙ্কার টি10 টুর্নামেন্টের ম্যাচে ফিক্সিংয়ের দায়ে সাকিব আল হাসানের দল গভ মার্ভেলাসের ভারতীয় মালিক প্রেম ঠাকুরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল গভ মার্ভেলস। এই ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি 7 উইকেটের বড় জয় পায়। অভিষেক ম্যাচে পাতানো অভিযোগে গলের ভারতীয় মালিক গ্রেফতার হলেন। বৃহস্পতিবার ম্যাচ এই অভিযোগে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগের দিন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেছেন প্রেম ঠাকুরের দল গভ মার্ভেলস। গ্রেফতারের পর শুক্রবার আদালতে নেওয়া হলে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত প্রেম ঠাকুরকে রিমান্ড দিয়েছে বলেও দাবি করেছেন লঙ্কান গণমাধ্যম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।